আপনার নফসের যে তাড়না, নফসের যে বাসনা, কামনা, নফসের যে উস্কানি, এটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় কোরআন দিয়ে আপনাকে করতে হবে। আমরা মূলত কোরআনের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে এমন একটা অন্তর্বর্তীমূলক সমাজ কায়েম করতে চাই, যে সমাজ হবে সকল মানুষের সমাজ। সমাজের প্রত্যেকটা নাগরিক সে তাকে এই সমাজের একজন গর্বিত সদস্য হিসাবে পাবে। এখানে উঁচু নিচু, ধনী গরিব, জাতপাত, ধর্মবর্ণ কিংবা দল বেঁধে কোনো ধরনের মানুষকে হয়রানি করা হবে না, অপমানিত করা হবে না, লাঞ্ছিত করা হবে না, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে না। আমরা যে সমাজ পাল্টে দিতে চাই, আমাদের স্লোগান হলো এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ঠিক কিনা? এই সমাজ আমাদেরকে কোনো আশার আলো দেখাতে পারে নাই। এই সমাজের মূল ভিত্তি হলো ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ঠিক কিনা? এই থিওরি, এই স্লোগান হলো বহুবাদী স্লোগান। এই স্লোগান হলো মানুষের জীবনকে বলগাহীন করার, মানুষের জীবনকে ধ্বংস করার একটা স্লোগান। আল্লাহর আলো বাতাসে বড় হয়ে আল্লাহর রিজিককে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে তারা ওই মানব রচিত মতবাদের দিকে মানুষকে আহ্বান জানায়। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। এর মধ্যে সব সমস্যার সমাধান আছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব আইন এখানে আছে, যে আইনের কোনো বিকল্প নাই। যে আইন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, বিধর্মীরাও বলতে পারে নাই যে তারা ইনসাফ পায়নি, তারা সুবিচার পায়নি, কোনো বিধর্মীও বলতে পারে নাই। আজকে সেই আইন, সেই কোরআন আমাদের হাতে আছে। আমরা দাওয়াত দিচ্ছি এই দেশবাসীকে, 18 কোটি মানুষকে। আপনারা তো মানব রচিত মতবাদ দিয়ে বহুদিন দেখলেন, দুর্গতি ছাড়া, দুঃখ ছাড়া, ব্যথা বাড়ানো ছাড়া, কষ্ট বাড়ানো ছাড়া মানব রচিত মতবাদ আমাদেরকে কিছুই দিতে পারেনি, আর পারবেও না। যদি শান্তি পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। এজন্য প্রিয় ভাইরা, সেই আধুনিক কল্যাণ রাষ্ট্রের প্রবক্তা, এই পথের পথিক, এই পথের সহযাত্রী, এই পথের আমরা সেই অগ্রগামী দল, যারা বাংলার মানুষকে সুখ, শান্তি, নিরাপত্তা, উন্নতি, প্রগতি, মুক্তি আমরা দিতে চাই কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। সেই জন্য আমরা চেষ্টা করছি, ঠিক কিনা? সেই চেষ্টায় আমাদেরকে প্রথমে নলেজকে আরো শক্তিশালী করতে হবে, শার্প করতে হবে। আমাদেরকে বিশেষ করে কোরআন স্টাডি করতে হবে। কোরআন তেলাওয়াত যদি কারো সহি না হয়ে থাকে, কাল বিলম্ব না করে কোরআন তেলাওয়াত সহি করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না। ফজরের নামাজ পড়ে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন তেলাওয়াত সহি করে শিখেন। কোরআনের ভাষায় কোরআন শিখুন। কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ যেন বুঝতে পারেন, প্রত্যেকটা আয়াতের অর্থ যেন বুঝতে পারেন। যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, কোরআন স্টাডি করবেন, কোরআন মুখস্থ করবেন, কোরআনের কাজ তৈরি করবেন, যত বেশি কোরআন সম্পর্কে আপনি জানবেন, তত বেশি দ্বীনকে বুঝবেন, আল্লাহকে বুঝবেন, রাসূলকে বুঝবেন, তত বেশি আপনার দায়িত্ব বুঝবেন, দায়িত্বশীলতা তৈরি হবে। আপনার দায়িত্বের ব্যাপারে আপনি ঐকান্তিক হবেন, পাগল করা হবেন। আপনি সার্থকভাবে আল্লাহ যে খলিফা হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই খলিফার জিম্মাদারি আপনি পালন করতে পারবেন। আপনার নফসের যে তাড়না, নফসের যে বাসনা, কামনা, নফসের যে উস্কানি, এটাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় কোরআন দিয়ে আপনাকে করতে হবে। যার মধ্যে যত বেশি কোরআন থাকবে, সে তত বেশি আল্লাহওয়ালা হবে, সে তত বেশি তাকওয়াবান হবে, সে তত বেশি মুহসিন বান্দা হবে, সে তত বেশি ভালো ইমানদার হবে, সে তত বেশি ইসলামী আন্দোলনের ভালো কর্মী এবং দায়িত্বশীল হতে পারবে।
কোরআন শিকার ক্ষেত্রে, কোরআন জানার ক্ষেত্রে, কোরআন বোঝার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে, কোরআন প্রচারের ক্ষেত্রে, কোরআন শিখানোর ক্ষেত্রে যদি সামান্যতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে, তাহলে বুঝতে হবে আমরা ইসলামী আন্দোলনে কোনো বুঝি নাই। এখন থেকে প্রতিটা মুহূর্ত সময়কে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, কোরআনের পাঠক হয়ে থাকবেন, কোরআনের কর্মী হয়ে থাকবেন। সব সময় আল্লাহ আপনাদের মধ্যে আছেন। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আপনার চোখের সামনে থাকবে। আপনি কোরআন পড়বেন আর আল্লাহর কথা স্মরণ করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করবেন। আপনার প্রত্যেকটা চিন্তাকে কোরআন দিয়ে সাজাবেন, প্রত্যেকটা চিন্তাকে রাসূলের জীবন চরিত্র দিয়ে সাজাবেন। এখন থেকে শয়তান এসে আর আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। নফসের গোলামি এখন থেকে আর আমরা করব না। খাঁটিভাবে শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহর গোলাম হয়ে আমরা থাকব। সময়কে হিসাব করে করে ব্যয় করতে হবে। আমাদেরকে সময়ের অপচয় থেকে, জীবনের অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য পরিকল্পিত লাইফ যাপনের জন্যে এবং আল্লাহর সাথে আমাদের বন্ধনটাকে আরো মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য পথ হইল বায়াত বিল্লাহ, আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া। সাহাবায়ে কেরাম এটা করেছেন। আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম এটাকে জারি রেখেছিলেন। যারাই বায়াত নিয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে উৎসাহিত করে কোরআনের বাণী নাজিল করেছেন, ঠিক কিনা? সমস্ত অন্ধকারকে আমরা দূর করে দিব। মানুষের চোখের সেই অন্ধকারের পর্দা, তার হৃদয়ের আলো যারা নিভিয়ে দিয়েছে, সেই মানব রচিত মতবাদের ধ্বজাধারীরা, আমরা আবার সেই হৃদয়ের বদ্ধ কপাটকে কোরআন দিয়ে, চোখের কালো পর্দাকে কোরআনের নূর দিয়ে আমরা সমস্ত কালো পর্দা ছিঁড়ে ফেলে দিয়ে মানুষের সামনে সত্যকে আবার নতুন করে আবিষ্কার করব ইনশাআল্লাহ।